ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য আসছি। বিষয়টা বর্তমানে সমাজে যে বড় সমস্যা, এটা হলো অনেকেরই বেশি বেশি, সেটা হলো গিয়ে বন্ধ্যাত্ব। আর এই বন্ধ্যাত্বর কারণ হলো গিয়ে অনিয়ম, আমাদের খাদ্য খাবারের কিছু সমস্যা। এর কারণে আমাদের সাধারণত যেটা হয়ে থাকে, বেশিরভাগ পেশেন্ট আমি যে ধরনের পেশেন্ট পাইছি সেগুলো হলো গিয়ে বেশিরভাগ জরায়ুটা সিস্ট, ওভারি সিস্ট যেটা, অথবা ওভারি বড় হয়ে যাওয়া, অথবা মিনিস্ট্রেশনের সমস্যা। এই ধরনের কারণ জনিত সমস্যাগুলো বেশি হয়ে থাকে। নিঃসন্তান হওয়ার কারণ কিন্তু এগুলা আসলে, এই বাধার কারণে নিঃসন্তানের ব্যাপারগুলো ঘটে। এখন এগুলো ক্লিয়ার রাখতে গেলে এগুলো আপনার ক্লিয়ার রাখতে হবে। নিয়মিত আপনার ভালো খাবারগুলো খেতে হবে, কার্বোহাইড্রেট খাবারগুলো খাওয়া যাবে না। হ্যাঁ, আর এই সিটগুলো যখন হয়, অনেকেই তখন ওই বাচ্চাটা তখন কনসেপ্ট করে না। টেস্ট বা টিভিএস রিপোর্টে যেটা আসে জয়েন্ট সিস্ট, এর জন্য এটা হচ্ছে না। আসলে সিস্টের কাজ হলো গিয়ে শুক্রাণুগুলোকে নষ্ট করে দেওয়া। এই শুক্রাণুগুলো সিস্ট নষ্ট করে দেয়। এর কারণে বাচ্চারা কনসেপ্ট করে না। এই নিয়ে অনেকে হতাশায় ভুগে, অনেক রকম সমস্যায় পড়ে। অনেকে আবার আছে জলেও কেটে ফেলে দেয় যে এই চিজ দ্বারা অনেক বড় কিছু হতে পারে, বাচ্চার দরকার নয়, আমি ফেলে দিই। আসলে আমাদের হোমিওপ্যাথি চিকিৎসায় আসলে এই চিজ নিরাময় করা সম্ভব, এবং অনেকগুলা রোগী ইতিমধ্যে আল্লাহর ইচ্ছায় তারা ভালো আছে, তাদের বাচ্চা হয়েছে, তারা চিজ কেটে ফেলবে এরকম সিদ্ধান্তও গেছিল যে না, সমস্যা। হ্যাঁ, তারা আমার সাথে আলোচনা করতে আসছে, এবং তারা ট্রিটমেন্ট তাদেরকে দিয়েছি, তারা আল্লাহর ইচ্ছায় তাদের অনেকগুলো সন্তান। কথাই বললেন। আসলে রোগীরা কখন আসবে আপনার, মানে ডাক্তার কখন দেখাবে আর কি? আসলে এই রোগীগুলো আসবে সাধারণত অনেকেরই যে বিয়ের পরেই এমন না, শীতটা কিন্তু বিয়ের অনেক আগের থেকে অনেকের হয়। যেমন যাদের মেনস্ট্রুয়েশন ক্লিয়ার হচ্ছে না, তলপেটে ব্যথা করতেছে, তলপেট ভারী হয়ে যাচ্ছে, অথবা পিরিয়ডের সময় প্রচন্ড ব্যথা হচ্ছে, তারা কাতরাচ্ছে, কেন্দ্রে দেওয়ার মতো অবস্থা হচ্ছে, ঠিক আছে? এই সবের লক্ষণ যখন পাবেন, অবশ্যই আহ, আমাদের শরণাপন্ন হবেন। এর দ্বারা মানে যে ফিস্ট হয়েছে এমন না, এই হলো লক্ষণ। ঠিক আছে? ফিস্ট হওয়ার লক্ষণ বা বন্ধ্যাত্ব হওয়ার লক্ষণ। এই লক্ষণগুলো যখন আসবে তখন অবশ্যই আপনি বিশেষ করে আমাদের হোমিও ডাক্তারের কাছে আসবেন। এই লক্ষণে আমাদের এখানে আপনাদের যে ট্রিটমেন্ট আছে, এটা আপনাদের গভীর থেকে শীত হওয়ার লক্ষণটাও নষ্ট করে দেবে, তখন আর হবে না। গভীর থেকে শীত হওয়ার আগে এই ট্রিটমেন্টটা চলে অটোমেটিকলি পেয়ে যাবে। ঠিক আছে? সেক্ষেত্রে যেমন এই ক্ষেত্রে কিন্তু থাইরয়েডের একটা ব্যাপার থাকে, হরমোন ইমব্যালেন্স যেটা বলে, ঠিক আছে? এগুলো কিন্তু এইভাবেই আস্তে আস্তে মানুষের শরীরে আসে। আমরা চিকিৎসা না নিয়ে আমরা কি করি, গাফিলতি করি, রোগগুলো পুষি। এর দ্বারা আস্তে 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 সিস্টের মতো বা জ্বরের ক্যান্সারের মতো বা এখানে যে ক্ষত রোগগুলো, এগুলো কিন্তু এর দ্বারাই হয়। এই জন্য শুরুর থেকে ট্রিটমেন্ট করতে হবে। শুরুতে করলে এটা নিরাময় সম্ভব। সিস্ট হওয়ার পরে কতদিন লাগতে পারে আসলে নিরাময় হতে? হোমিওপ্যাথিক চিকিৎসা কি বল? প্রথম অবস্থায় যদি ধরা যায়, ছোট অবস্থায় 3 মাসের মধ্যে আল্লাহ তালা ইনশাল্লাহ, 3 মাস এর মধ্যেই এটা নিরাময় সম্ভব। আর আসলে এই লক্ষণগুলো বললেন, আসলে কিভাবে এটা প্রতিকার করা যায়, মানে এটা কি কোনো প্রতিকার করা সম্ভব? প্রতিকার করা সম্ভব। আপনার আমাদের সর্বন্ন হইতে হবে, ওষুধ খেতে হবে নিয়মিত, তাতে ইনশাল্লাহ হয়ে যাবে। বা একটা ব্যাপার, বর্তমান যুগের যে সিস্ট হচ্ছে জরায়ুতে, এর প্রধান খাবার বলতেছিলেন যে মানে কার্বোহাইড্রেট যুক্ত খাবার, আসলে বিষয়টা কি একটু বাংলায় বলবেন? আসলে আমাদের শরীরে যে রোগগুলো হয় মূলত আমাদের খাদ্য খাবার থেকেই আসে। আর আমরা বর্তমানে কিন্তু অনেক রিচ ফুডগুলো অনেক বেশি খাই। যেমন আমরা বারবিকিউ, বার্গার, বিভিন্ন ধরনের জায়গায় যে বিভিন্ন রকম বিরিয়ানি, পোলাও, এগুলো তেল জাতীয় যে খাবারগুলো, শরীরে ফ্যাট জাতীয় যে খাবারগুলো, এই খাবার দ্বারাই কিন্তু ফিট বলে শুধু না, যত শরীরের অতিরিক্ত ব্যাড ফ্যাট
থাইরয়েড যে রোগগুলা, ঠিক আছে, অতিরিক্ত মাংস, এগুলো এগুলো খেলে এই ধরনের রোগগুলো শরীরে আসবেই। কারণ এই কার্বোহাইড্রেট খাবারগুলোই ক্ষতিকর খাবার, এগুলো তার মানে না খাওয়াই ভালো, ঠিক আছে। কিন্তু আমরা তো অতিরিক্ত খাই, ঠিক আছে। আমরা যে একেবারে খাবো না তা না, প্রয়োজনে খাবো, ঠিক আছে, সামান্য খাবো। কিন্তু আমরা এগুলো এখন আমাদের দৈনন্দিন খাবারের লিস্টে আমরা রাখি, কিন্তু এই খাবারগুলো দৈনন্দিন খাবারের লিস্টের খাবার না। এগুলো মানুষ সপ্তাহে একদিন একটু খাইলো, ঠিক আছে, কিন্তু তার সেটাও হিসাব করে, কারণ এই খাবারগুলো ভালো না। এই মুখরোচক যত খাবারগুলো আছে এগুলো শরীরে বিভিন্ন রোগ আনয়ন করে, পাশাপাশি আপনার এই এই ধরনের যে ব্যাপারগুলো, শরীর মোটা হয়ে যাওয়া, শরীরে বিভিন্ন রকম রোগের বসবাস বাঁধা, ডায়াবেটিসের মতো রোগ কিন্তু এই ধরনের রোগের দ্বারা হয়। বা মানে এই কুসংস্কার আসলে সৃষ্টি, অনেক কুসংস্কার ধারণা রয়েছে আমাদের গ্রাম বাংলার মহিলাদের ভিতরে বা মেয়েদের ভিতরে। আপনি আসলে বিষয়টা মানে কি বলবেন? এই অনেকগুলো কুসংস্কার কিন্তু রয়েছে, কুসংস্কার বলতে অনেক ভুল ধারণা। অনেকের বাচ্চা কাচ্চা কনসেপ্ট না করলে বা এই না হলে সমস্যা, এই ধরনের বলতে চাচ্ছেন তো। হ্যাঁ, আসলে যারা জানে না, যারা বোঝে না, ঠিক আছে, তারা তো এই ধরনের কথা বলবেই, ঠিক আছে। অনেক ধরনের কুসংস্কার আমাদের মধ্যে আছে, ঠিক আছে। এটা আসলে গ্রাম পর্যায়ে এই ব্যাপারগুলো অনেকে জানে না বলে এই ব্যাপারগুলো নিয়ে এরা এখনো ইয়ে করে। আসলে এগুলো রোগ। অনেকের কুসংস্কার আছে যে মেয়েদের আম, স্বামীরা, তোমার মেয়ে হয়েছে তোমার তালাক দিয়ে দেবো, আসলে এগুলো তো কারো হাতেই নেই। এটা স্বামীর হাতেও না, এটা স্ত্রীর হাতেও না। সিস্টটা কি আসলে টিউমার বা সিস্ট হলে কি ক্যান্সার, এরকম আসলে মানে এই ধারণাগুলো কিভাবে দেখবেন? আসলে সিস্টটা তো টিউমার, আসলে এটা হলো গিয়ে পানির ফোঁটা। আর টিউমার জিনিসটা হলো গিয়ে, এটা হলো গিয়ে রক্ত মাংসের একটা বড় অনেক শক্তিশালী একটা আপনার, ওটা টিউমার বলে, ওটা এক ধরনের অ্যাবসেস, মানে পোড়া বলতে পারেন, ঠিক আছে, এর ভিতরে রক্ত মাংস থাকে। আর সিস্টার মধ্যে থাকে হলো গিয়ে পানি, ঠিক আছে। এই পানি, এই সিস্ট হলো গিয়ে ছোট জিনিস, পানির ফোঁটার মতো, পক্স যেমন হয় পানি থাকে ভিতরে, সিস্টটা ঠিক এমন, ঠিক আছে। এই জিনিসগুলো গুটি গুটি অনেক হয়, অনেকের অনেকও হয়, ঠিক আছে। এর জন্য অনেক জ্বালা যন্ত্রণা হয়, শরীরে আলা জ্বালা করে, অস্থিরতা লাগে, ঠিক আছে। সিস্টের রুগীদের সাধারণত পিরিয়ড হয় না, 2 মাস 3 মাস 4 মাস পিরিয়ড হচ্ছে না, ঠিক আছে। এইগুলোর কারণ হলো গিয়ে এই সিস্টের সাইড ইফেক্ট, ঠিক আছে। এর জন্যই আসলে এই এই বাচ্চা কাচ্চা কনসেপ্ট করতে চায় না। এটা কি ক্যান্সার? না হলে তো বাচ্চা হবে না। এটা কি ক্যান্সার? ক্যান্সার, যে কোনো রোগ পুষে রাখলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। ক্যান্সার কিন্তু সরাসরি যে হলো এমন না। ক্যান্সার হলো গিয়ে একটা রোগের অতিরিক্ত দিন থেকে জিনিসটা টিউমার, জিনিসটা চিকিৎসা না নিলে ওই জিনিসটা বড় হয়ে ভিতরে রক্ত পুষতে আরো বেশি শক্তিশালী ক্ষতিকর জীবাণু, ওইটাকে ক্যান্সারের রূপ নেয়। ক্যান্সারটা হলো গিয়ে অনেক দিন পুষে রাখার পরে। আবার অনেকের আছে যে সরাসরি ব্লাড ক্যান্সার হয়, এগুলোর কারণেও কিন্তু এই খাদ্য খাবার, ঠিক আছে। এবং আমরা অনেক কিছু আছে যে, যেমন হাত ধুই না, হঠাৎ করে একটা জিনিস খেয়ে ফেললাম, ঠিক আছে, নোংরা পরিবেশে চলতেছি। আবার যেখানে সেখানে আমরা বর্তমান সমাজে যেটা করি যে আমাদের সেঞ্জা লাগছে, যেখানে সেখানে আমরা বসে পড়ি। এই যে ড্রেনে বলেন, পাশাপাশি এখানে অনেক জীবাণু থাকে যেগুলো ওইটার মাধ্যমে চলে আসে, এসে গনোরিয়া হয়, গনোরিয়া থেকে ক্যান্সার হয়, আবার কারো কারো ব্লাড ক্যান্সার হয়। এবং এই সব রোগের চিকিৎসা না নিয়ে এই রোগটাকে পুষে রাখলে এটা ক্যান্সারের রূপ নেয়। আচ্ছা, ক্যান্সার হলো গিয়ে একটা রোগ পুষে রাখা। রোগটাকে পুষে রাখার একটা ফল, ঠিক আছে। যেমন একটা ফোড়ার দ্বারা কিন্তু ক্যান্সার হয়ে যায়। কি কারণে হয়? কারণ এই ফোড়াটার সঠিক ট্রিটমেন্ট নেয়নি, এটা অবহেলা করছে, ভিতরে এটা বসে থেকে 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 একসময় বড় ক্যান্সারের রূপ নেয়। সিস্টের আসলে ট্রিটমেন্টের জন্য অনেকেই প্রশ্ন করে থাকে, আসলে এর ব্যয়ভারটা কেমন, ভাই? এটা আসলে কি অ্যাফোর্ডেবল, মানে বহন করার মতো সিস্টের ট্রিটমেন্টটা? আমাদের হোমিওপ্যাথিতে আসলে সিস্টের ট্রিটমেন্ট গ্রহণ করার মতো, মানে আসলে অনেক খরচ তা না। খরচটা হলো গিয়ে আমাদের কাছ, আমরা যেমন নিব তেমন। যেমন অনেক বাচ্চা সিজার করবে, কোনো ডাক্তার 10,000 করে, কোনো ডাক্তারের চাহিদা তো তার 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 সিজারিয়ান খরচই 50,000, ঠিক আছে? খরচটা তো ওইখানে, ওষুধে আসলে অত খরচ নাই, খরচটা হলো গিয়ে ওইখানে। এখন সিস্টের আমাদের হোমিওপ্যাথিতে খরচ বেশি একটা খরচ না। আর আমি ওইভাবে আমি জাস্ট রোগীর ট্রিটমেন্ট দিই,
পাশাপাশি ওষুধ দিই। ঠিক আছে, ওষুধের মাধ্যমেই ইনশাল্লাহ তারা ওষুধের মাধ্যমে এটা নিরাময় সম্ভব, এবং এর খরচ আপনার বেশি একটা খরচ না হোমিওপ্যাথিতে বললে। আসলে অনেকে মনে করে এইসব রোগ হলে ডাক্তার ধারে গেলে 20-50 হাজার, 60 হাজার, 1 লাখ, 2 লাখ লাগবে, আসলে এমন না। ঠিক আছে, এটা আমি প্রথম অবস্থায় একটা রুগীরে খুবই অল্প টাকার মধ্যে ওষুধ দিই, সেটা হাজারের মধ্যে। হাজারের মধ্যে আমি প্রথম দিকে ওষুধ দিই। তো হাজারের মধ্যে আপনার সেই ওষুধটা 20-25 দিনের যাবে আপনার। আমি সাধারণত বলছি, আগেও বলছি যে 3 মাস, 3 মাসের মধ্যে ইনশাল্লাহ এর একটা প্রতিক্রিয়া পাওয়া যাবে। প্রথমে সে একটা রিপোর্ট করবে, এই রিপোর্টের পরে 3 মাস পরে সারাটা রিপোর্ট করবে ইনশাল্লাহ। 3 মাস পরে এটাকে, তার মানে আমার বেশিরভাগ রুগী হয়েছে যে 3 মাস পরে এটা চলে গেছে। আচ্ছা ভাইয়া, মানে আপনার সাথে যোগাযোগ করতে হলে আসলে কিভাবে যোগাযোগ করবো, মানে আপনার দোকানের ঠিকানাটা বলবেন? আমার সাথে যোগাযোগ করতে হলে আমার ফার্মেসিটা চেম্বার, ফার্মেসি প্লাস চেম্বার। আমার এখানে হলো যে খুলনা ময়লাপোতা মোড়, খুলনা হোমিওপ্যাথি কলেজের বিপরীতে চেম্বারের নাম নিউ হ্যানিম্যান ফার্মেসি। আর আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন। মোবাইল নাম্বার নিচে মোবাইল নাম্বার নিচে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা নিয়ে নেবেন ইনশাল্লাহ। আর একটা বিষয়, যদি আপনারা দূর থেকে নিতে চান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আপনাদের রিপোর্টগুলো শেয়ার করবেন, আর আপনাদের ব্যাপারগুলো সব শেয়ার করবেন। রোগের বৃত্তান্ত আমার সাথে শেয়ার করলে আমি বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার যোগে ওষুধ পাঠানো হয়, ইনশাল্লাহ সে ভালো ফল। ভালো ফল পাবেন।